এবার ইসরায়েলের কপালের ভাঁজ আর লুকোনোই গেল না। ইরানে একের পর এক বোমাবর্ষণ, গুপ্ত হত্যা আর যুক্তরাষ্ট্রের বাংকার বিধ্বংসী হামলা, সবকিছুর পরও কাজের কাজ যে তেমন কিছুই হয়নি তা ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব নিজেরাই স্বীকার করে নিচ্ছেন। তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে গিয়ে উল্টো পশ্চিমা জোটের পুরো প্রচেষ্টাই যেন এখন প্রশ্নবিদ্ধ। কারণ ইসরায়েলের দাবি, ইরানের হাতে এখনও এমন ইউরেনিয়াম আছে যা দিয়ে তৈরি হতে পারে কার্যকর পারমাণবিক বোমা। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা জানান, ইরানে এখনও উল্লেখযোগ্য পরিমাণে 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এগুলোর কিছু বিশেষ পাত্রে সংরক্ষিত ছিল, যা সম্প্রতি চালানো হামলায় ধ্বংস হয়নি। তিনি আরও বলেন, এই ইউরেনিয়াম সংগ্রহ ও ব্যবহার করতে চাইলেই ইরান পারবে, আর কেউ যদি তার সংগ্রহের চেষ্টা করে তবে ইসরায়েল তা শনাক্ত করবে এবং ফের হামলার পথ বেছে নেবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্নেল দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত 1 থেকে 2 বছর পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু তিনি তার বক্তব্যের পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি। ইসরায়েলি বিশ্লেষকদের মতে এই দাবি বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। তাদের হিসাব অনুযায়ী ইরানের 18,000 সেন্ট্রিফিউজের বেশিরভাগই ধ্বংস হয়ে গেলেও মূল ইউরেনিয়াম মজুদের বড় অংশ থেকেই গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলছে, ইরান হামলার আগেই কিছু ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল, যদিও ইসরায়েল এ তথ্য মানতে নারাজ। ইসরায়েলের ধারণা, তারপর থেকেই ইরান আরও সক্রিয়ভাবে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। ইরানের দীর্ঘদিনের মিত্র ছিলেন, যেন এক রাজনৈতিক সামরিক মোড় ঘুরে গেছে। 13 জুন শুরু হওয়া 12 দিনের সংঘাতে ইসরায়েল একের পর এক হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং গোয়েন্দা সদর দপ্তরগুলোতে। টার্গেট করা হয় বিজ্ঞানী, সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের তেল আবিব, হাইফা সহ বেশ কয়েকটি শহরের দিকে। সংঘাতের 1 সপ্তাহের মাথায় ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিশাল বাংকার বিধ্বংসী বোমা ফেলে। এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম সরাসরি পদক্ষেপ। তবে হামলার 48 ঘণ্টার মধ্যে ইরানও কাতারে থাকা মার্কিন ঘাঁটি আল উদেইদে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। ট্রাম্প একে দুর্বল জবাব বললেও জানান, ইরান আগে থেকেই হামলার ব্যাপারে সতর্ক করেছিল। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, সবচেয়ে বড় কথা হলো ওরা নিজেদের ক্ষোভ ঝেড়ে ফেলেছে। আশা করি আর কোনো ঘৃণা থাকবে না। একই পোস্টে তিনি বলেন, শান্তি আলোচনার পথ আবারও খুলছে এবং এরই মধ্যে সময়সূচি ঠিক করা হয়েছে। তবে বাস্তবতা হলো, শান্তির পথে ফিরতে চাইলেও ভূগর্ভে থাকা ইউরেনিয়ামের মতো অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা যতই এগোক ততই ইসরায়েলের দুশ্চিন্তা বাড়ছে। কারণ বোমা বানাতে যে সবকিছু ইরানের হাতে আছে, সেই ভয় এখন আর অনুমান নয়, বরং গোয়েন্দা তথ্যভিত্তিক একটি আশঙ্কা। আর সেই আশঙ্কাই হয়তো আবারও যুদ্ধের অজুহাত হয়ে উঠবে। তবে এবার ইরান যে আর আগের মতো অসতর্ক থাকবে না তা স্পষ্ট। একটানা হামলার পরও তেহরান যেভাবে নিজেদের ইউরেনিয়াম রক্ষা করেছে, তাতে প্রমাণ হয়েছে পারমাণবিক খেলায় তারা এখন আর নবীন খেলোয়াড় নয়।